তিনি হলেন পবিত্র, তার হাবিবকে তার রাসূলকে দেখা যায় এমনি করে যেন রাতারাত মিরাজ করিয়েছেন, সাবে মেরাজ করিয়েছেন। আমি সে কথা বলতেছি না, আসলে বলতে চাইছি সুবহানাল্লাহ পড়লেও কোরআন তেলাওয়াত করা হয়, ইনশাআল্লাহ পড়লেও কোরআন তেলাওয়াত করা হয়। ফলে যেন দেখা যায় বিশ্ব নবী বললেন ইনশাআল্লাহ পড়ো, কথাটা যেন কমপ্লিট করে নাও। তবে কর্মের মধ্যে, কামের মধ্যে, কাজের মধ্যে আমাদের জটিলতা তৈরি হতে পারে। একটা কষ্টকর সমস্যার সম্মুখীন আমি হতে পারি, যাতে করে ওই কষ্টের সম্মুখীন যাতে না হয়, ওই সমস্যার সম্মুখীন যাতে না হয়, আল্লাহ নাই বললেন ইনশাআল্লাহ পড়ার কারণে তোমার যেন জটিলতাটাকে আল্লাহ সহজে পরিণত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে কথা বলতেছিলাম, ইনশাআল্লাহ পড়ে নিলে যতই কঠিন থাক, যতই জটিলতা হোক, কাজের প্রথমে আল্লাহ পাক সেটা যেন সহজে পরিণত করে দেবেন। এই ওয়াজ, এই নসিহত, এই উপদেশ, এই আমর, এই মারুফ, এই ভালো কথাগুলি মানুষ শুনতে চায় না, মানতে চায় না। কেন মানতে চায় না? ঈমানটাকে নষ্ট করেছে। যে ঈমান সম্পর্ক আছে কোরআনের সাথে, যে ঈমানের সম্পর্ক আছে তাওহীদের সঙ্গে, যে ঈমানের সম্পর্ক আছে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে, আমাদের সেই সম্পর্ক নষ্ট করেছে আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, ঐতিহাসিকের যুগ। এই যুগের দাজ্জাল মার্কা মানুষেরা নষ্ট করেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরে নবী যেন বলছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি এমন এক জামানা আসবে, যে জামানায় দেখা যায় এমনি করে কিয়ামতের নিদর্শন বলি দেখা দিবে। অগণিত নিদর্শন বলির কথা রাসূলুল্লাহ বলেছেন। তার মধ্যে যেন নিদর্শনের বলি কথা বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে যেন আল্লাহ পাক যেন জমিন থেকে যেন ইলম উঠায়া নেবেন। ইলম আল্লাহ পাক উঠায়া নেবেন। আর কি করবেন? ইলমগুলি উঠায়া নেবেন।